আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? টুকরো কাপড়, তাই না? হ্যাঁ, এগুলো টুকরো কাপড়। আর আজকে এই টুকরো কাপড় দিয়ে আমি আপনাদের দারুণ একটি প্রয়োজনীয় জিনিস বানিয়ে দেখাবো। তো আজ থেকে কেউ আর টুকরো কাপড় ফেলে দিবেন না। টুকরো কাপড় ফেলে দিলে কিন্তু খুব ভুল করবেন। তো এই টুকরো কাপড় দিয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আমি তৈরি করব। আর টুকরো কাপড় দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তো সেই রকমেরই একটি জিনিস আজকে আমি তৈরি করে আপনাদের দেখাবো। সেই জন্য এখানে অনেকগুলো টুকরো কাপড় নিয়েছি বিভিন্ন রকমের। আর এই টুকরো কাপড়গুলো একেবারেই ছোট ছোট। তো এই ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে আমি বড় কিছু একটি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি সবাই ভালো লাগবে। তো চলুন আমরা মেশিনে চলে যাই। তো এখানে আমি টুকরো কাপড়গুলো একটি ঝুড়ির ভিতরে নিয়েছি। মেশিনের এখানে রাখলে যেহেতু সেলাই করা দেখা যাবে না, সেই জন্য আমি ঝুড়িতে নিয়েছি। ঝুড়িটা এখান থেকে আমি এক সাইডে রেখে দিব এবং এখান থেকে নিয়ে তারপরে সেলাই করব। তো এখানে একটি কাপড়, আর এই কাপড়টি কিন্তু লুঙ্গির কাপড়, এখানে কেটে নিয়েছি আমি। তো এই কাটিংটা আপনাদের দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো এখন এই কাপড়ের ঠিক মাঝখান থেকে আমি এখন এই টুকরা কাপড়গুলো সেলাই করব। দেখুন, এরকমের এক একটা টুকরা সেলাই করে পুরো কাপড়টা আমি কাভার করে নিব। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি মাঝখানে একটি লাল টুকরো এভাবে রেখে তার সাইডে আবার অন্য একটি টুকরো দিয়ে সেলাই করব। তো হাতের কাছে যে টুকরো পাবো সেই টুকরোটা দিয়েই কিন্তু আমি এভাবে সেলাই করব এবং সেলাই করতে করতে এক পর্যায়ে দেখবেন পুরো কাপড় কিন্তু আমার টুকরো কাপড় দিয়ে সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যারা মহিলারা আছি ঘর সংসারের কাজ করতে করতে দেখা যায় সারা দিন পরিশ্রম করতে করতে একবারে ক্লান্ত হয়ে যায়। তারপরও চেষ্টা করি বাড়তি একটি কাজ করার জন্য এবং বাড়তি একটি কাজ করে যাতে ঘর সংসারের দুইটা টাকা বাঁচাতে পারি, সেই চেষ্টাই করি। তো আমি চাইলে এই জিনিসটা কিন্তু একটি ফ্রেশ কাপড় দিয়েও বানাতে পারতাম। তো চিন্তা করে দেখলাম যে আসলে ঘরে অনেকগুলো টুকরো পড়ে আছে, আমি এই টুকরোগুলো কখনোই ফেলে দিই না, আর রেখে দিই। এবং এই টুকরোগুলো রাখার কারণে ঘরের সবাই আমাকে বলে যে টুকরোগুলো কেন রাখো, ঘর নোংরা হয়ে যায়, এখানে ওখানে টুকরো কাপড়ের পোড়লা। তো তারপরেও আমি রেখে দিই, ফালাই না, যখন যে কাজে লাগে ব্যবহার করি। তো ভাবলাম যে টুকরো কাপড় দিয়ে যেহেতু অনেক কিছু তৈরি করা যায়, তো আমি এই কাজটা টুকরো কাপড় দিয়ে করি। জিনিসটি এখন বানাবো, এই জিনিসটি যদি আমরা বাজার থেকে কিনে আনি, একদম নর্মাল কাপড়েরও কিনে নিয়ে আসতাম, তাহলেও কিন্তু কমপক্ষে 2 থেকে 250 টাকা লাগতো। তো আমি যেহেতু টুকরো কাপড় দিয়ে বানাই নিলাম এবং ভিতরে যে কাপড়টি দিছি সেই কাপড়টিও কিন্তু পুরনো একটি লুঙ্গির কাপড়। তো সেক্ষেত্রে কিন্তু আমার কোনো খরচই লাগলো না, শুধু আমি একটু পরিশ্রম দিয়ে সেলাই করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো টুকরো আমি এভাবে সেলাই করে নিয়েছি, আর অল্প কিছু বাকি আছে। তো দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওতে যারা একেবারে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সমস্ত টুকরোগুলো জোড়া দিয়ে সেলাই একেবারে শেষ করে পরবর্তীতে আমি আপনাদের বলবো যে আমি এটা কি বানাইলাম এবং দেখতে কেমন হইলো, আপনারাই বলবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই টুকরো কাপড়ের যে জিনিসটি আমি তৈরি করলাম সেটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, টুকরো কাপড় কিন্তু লাগানো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন এই যে বাড়তি যে কাপড় আছে সেগুলো কিন্তু আমি কেটে নিব। এখানে একটু খালি আছে, সেখানেও আমি টুকরো কাপড় এভাবে সেলাই দিয়ে নিলাম। দেখুন, তো সব জায়গায় কিন্তু টুকরো কাপড় লাগানো শেষ। এখন আমি উল্টিয়ে নিয়ে সাইডে এভাবে সেলাই দিয়ে নিব, যাতে টুকরো কাপড়গুলো কেটে নিতে পারি ভালোভাবে। দেখুন, তো বন্ধুরা, একটা ভিডিও বানাইতে আসলে কতটা যে পরিশ্রম হয়, কতটা কষ্ট লাগে। তারপর যখন ভিডিওটা আপলোড করি, যখন দেখি কেউ আমার ভিডিও দেখে না, তখন কিন্তু খুব কষ্ট লাগে। আর সেই কষ্ট লাগা থেকেই কিন্তু এখন আর ভিডিও খুব একটা আপলোড করি না। দেখা যায় 2 মাস পর, 3 মাস পর একটা ভিডিও আপলোড করি। তো আসলে এক আপু বলছিল যে যারা একবার পেজ খোলে বা চ্যানেল খোলে তারা কোনো দিনও আর ভিডিও না বানাই থাকতে পারে না। 2 মাস 3 মাস বন্ধ করে দেয়, ভাবে যে ভিডিও আর আপলোড করব না।
পরবর্তীতে ঠিকই কিন্তু ভিডিও আপলোড করা হয়, তো শুধু শুধু মাঝখানে আমরা গ্যাপ দিয়ে দিই। তাই আজকে ওই আপুর কথা আমার মনে হলো এবং ওই আপুর কথাই সঠিক, যে আমি ওই রকমেরই ভেবেছিলাম যে আর কখনো ভিডিও আপলোড করব না। তো তারপর ভাবলাম দূর, চ্যানেল যেহেতু খুলছি, এতগুলো ভিডিও আপলোড করছি, তো আবার ভিডিও আপলোড করা শুরু করি। তো সেই জন্যই মূলত ভিডিও আপলোড করা। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই চারপাশে কিন্তু এরকমের সোজা একটি কাপড় কেটে নিয়ে পাইপিং করব। তো পাইপিংটা কিন্তু উল্টো পাশ থেকে আমি শুরু করেছি এবং সোজা পাশে একটি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিব। তো সেলাই করার পরে আবার গলার জন্য দেখা যায় আমার দুই সাইডে রশি দিতে হবে এবং আর্মহলেও রশি লাগিয়ে দিতে হবে, যেহেতু আমরা এটা পরব, ব্যবহার করব। মূলত আমি এই টুকরো কাপড় দিয়ে এটা রান্নাঘরের জন্য অ্যাপ্রন তৈরি করলাম। তো আমাদের বেশি টাইম কিন্তু রান্নাঘরেই সময় কাটাইতে হয়। তো সেজন্য আমরা যখন রান্নাবাড়া করি দেখা যায় তরকারির যখন নাড়াচাড়া করি, তরকারির ঝোল ছিটে আমাদের জামা কাপড়ে আসে, জামা কাপড়ের রং নষ্ট হয়ে যায়, দাগ পড়ে। তো শত চেষ্টা করেও কিন্তু হলুদের দাগ উঠানো যায় না। তো এই রকমের একটি অ্যাপ্রন যদি আমরা পরে তারপরে রান্না করি তাহলে কিন্তু আর আমাদের জামা কাপড় নষ্ট হবে না। যদিও ঝোলের দাগ লাগে বা তেল ছিটে আসে, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপ্রনের উপর দিয়েই যাবে, জামা কাপড় নষ্ট হবে না। তো সেই জন্য এই অ্যাপ্রনটি তৈরি করা। তো ইচ্ছে করলে আমি এরকমের একটি অ্যাপ্রন বাজার থেকে কিনে নিয়ে আসতে পারতাম। তো যেহেতু আমি নিজে সেলাই করতে পারি, সেক্ষেত্রে আমি আর কিনে কেন নিয়ে আসব। তো আমি এই যে টুকরো কাপড় দিয়ে অ্যাপ্রন তৈরি করলাম, সেটা আপনাদের কার কেমন লাগবে তা আমি জানি না, তবে আমার নিজের কিন্তু খুব ভালো লাগতেছে যে আমার নিজের জন্য নিজে একটি অ্যাপ্রন তৈরি করে নিলাম। তো সেটা হোক টুকরো কাপড় বা ফ্রেশ কাপড়, তাতে কিছুই যায় আসে না। তবে এই অ্যাপ্রনটি তৈরি করার জন্য আমার কিন্তু কোনো খরচই লাগেনি, আমার শুধু একটু সময় এবং পরিশ্রম, এই আর কি। তো বন্ধুরা, আমার অ্যাপ্রন সেলাই কিন্তু প্রায় শেষ। তো এখন এই যে গলার সাইডে পাইপিং লাগাতে হবে, তো আমি এখানেও একটি সোজা কাপড় দিয়ে এভাবে পাইপিং সেলাই করে নিলাম। এরপরে আর্মহলেও পাইপিং করব এবং দুই সাইডে রশি দিয়ে দিব, রশির মাথায় কিছু ফুল দিব। দেখুন, এভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম। এই কিচেন অ্যাপ্রন কিন্তু অন্য রকমের ডিজাইনেরও বানানো যায়, তো আমার মনে হইলো এরকমের বানাই, তো সেজন্য আমি এভাবেই বানিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য রকমেরও বানাইতে পারেন এবং ফ্রেশ কাপড় দিয়ে বানাতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা বানাতে পারবেন। এখন এই আর্মহলে যে পাইপিং করব, তার আগে আমি একটি বড় পাইপিংয়ের জন্য এভাবে কাপড় কেটে সাইডে বাড়তি কাপড় রেখে তারপরে সেলাই করে নিলাম এবং দুই সাইডে এভাবে বাড়তি কাপড় রাখতে হবে রশির জন্য। তো এটাও কিন্তু আমি উল্টো সাইড থেকে সেলাই শুরু করে এরপরে সোজা পাশে এসে একটি ভাঁজ দিয়ে তারপরে আবার সেলাই করে নিব। তো দেখুন, পুরোটাই কিন্তু আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। তো এখন এই যে সাইডে বাড়তি কাপড় রেখেছিলাম, তো এই কাপড়টিকে দুই পাশে ভাঁজ করে তারপরে আবার একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো
তো কাপড়টি ভাঁজ করার সময় লক্ষ্য রাখবেন দুই পাশেই যাতে ভাঁজ এক রকমের হয় এবং দেখতে সুন্দর দেখা যায়, সেই জন্য। তো বন্ধুরা দেখেন, এক সাইডের ফিতা সেলাই শেষ। এখন কিন্তু আমি অপর সাইডের ফিতাও এইভাবে একই নিয়মে সেলাই করে নিব। তবে এই রান্নাঘরের অ্যাপ্রনটি বানাবার জন্য কিন্তু কোনো গলা কাটিং করতে হবে না। গলার সাইড আমি একদম সোজা রেখেছি, স্কোয়ার সাইজের রেখেছি। তো বন্ধুরা দেখুন, এভাবে করে কিন্তু সমস্ত ফিতাগুলো আমি লাগিয়ে নিলাম। গলার সাইডে আমি ফিতা দিয়ে দিয়েছি এবং আর মহলেও দুইটা ফিতা, তাছাড়া কোমরের অংশ দুই পাশে দুইটা ফিতা আমি এভাবে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রান্নাঘরের অ্যাপ্রনটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবশেষে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি ভালো না লাগে তাও বলতে পারেন, তাহলে আমি আমার ভুল সংশোধন করে নিতে পারবো। তো দেখুন, সব জায়গায় কিন্তু ফিতে লাগানো শেষ। তো ফিতে লাগানোর পরে আমার এই অ্যাপ্রনটি কেমন হইল এখন আমি সেটাই আপনাদের দেখাবো। দেখুন, সব সাইডে কিন্তু এরকমের ছোট ছোট টুকরো কাপড়গুলো আমি এভাবে লাগিয়ে নিয়েছি। আর এই যে ফিতাগুলো আমি লাগিয়েছি, ফিতার মাথায় কিন্তু ফুল আছে, তো সেটাও আমি আপনাদের দেখাবো। তবে ফুল বানানোর ভিডিওটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারি নাই। অফ ক্যামেরায় আমি ফুল বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এভাবে ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন ফুলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকমের ফুল দিয়ে সুন্দর করে দড়ি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে আবার একটি ভিডিও আপলোড করলাম। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবে। তো দেখুন বন্ধুরা, ফিতাগুলো এভাবে বেঁধে নেবেন। এই তো আর মহলের ফিতাটাও এভাবে বেঁধে নিতে পারেন, বা যখন পরবেন তখনও এভাবে বেঁধে নিতে পারেন। কোমরের সাইডেও ফিতা আছে। তো বন্ধুরা, আমি আপনাদের আবারও বলবো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন, সেই জন্য। তো দেখুন, এভাবে ফিতা বেঁধে রাখলে পরতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি পরা যাবে, বা ফিতা খুলেও পরে নেওয়া যাবে। এই যে দেখুন টুকরোগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে। তো এটার উপরে যদি আবার একটু স্থায়ী দেওয়া হয় তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।